dragon. Yeah. She's telling the truth. Clutch, what are you doing? Oh, look who's here! The mother of dragons! সো হেই গাইস, তো এবার কয় নম্বর পালা আমি জানি না। আমি প্রত্যেক ভিডিওতে বলে আমি কন্টিনিউ হব, বাট আমার লেটেস্ট আপনারা 4-5টা ভিডিও দেখতে পারেন, হয়তো 1 বছরের ভিতরে আমি প্রত্যেকবার ভিডিওতে বলি কন্টিনিউ হবো। তো এবার এমন একটা মানুষ না প্রতারক নাকি চিটার নাকি বারবাতারে বুঝতে পারতেছি না, তার উপরে একটা রিয়াকশন দেবো, ঠিক আছে? তো চলো ভিডিও শুরু করা যাক। আমার বাবাকে বলে যে আপনাদের মেয়ে আপনাদের কাছেই থাকে, আমাদের পক্ষে আর নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। জীবনে এই দুর্দিনে যেখানে ভালোবাসার মানুষের হাতই হয় সবচেয়ে ভরসার, সেখানে স্বামী দূরে সরে যান। বিচ্ছেদের মাত্র 18 দিনের মাথায় করেন দ্বিতীয় বিয়ে। সো প্রথমে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, এই ভিডিওটার টপিক্সটা কি। আসলে যে ভাইরাল মিম আছে না, এর আগের স্বামী 18 দিনের মাথায় নাকি ডিভোর্স দিছে। কি জানার আগে জানো, এর নাকি ক্যান্সার হয়েছিল। তো আমার কাছে যতগুলো প্রমাণ আছে, প্রমাণ বলছে এর ক্যান্সার হয়নি, অতিরিক্ত এ চিটার বাটপার এবং বারবাতারি। চলো প্রুফ সহকারে দেখা দিই। বলি এই যে আমার ভিডিও দেখছেন, যারা দেখছেন, এই যে বিয়ের প্রস্তাবটা দেন, আমার প্রচন্ড খারাপ লাগে। সো মনে হয় এই বারবাতারিটা একটু মানে মন খারাপ করেছে, ঠিক আছে? মানে লাইক একটা দুইটা হাজবেন্ড পার করার পরে যে আপনার এইসব মানে কথা বলেন যে ভাই এর আবার বিয়ে করব, ভাই 2টা ভাতার অলরেডি সে ডান দিচ্ছে, আবার কয়টা ভাতার ডান দিবে বুঝতে পারতেছি না। আপনি গল্প শোনাচ্ছেন একটা, তার পিছনেও তো গল্প আছে। একটা জায়গাতে দেখলাম আপনার স্বামী নিউজ করছে, আপনি ওই ভিডিওটা দেখেছেন যে আমি ভাই ডিভোর্স দিলাম কেন, সে তো অন্য জায়গায় মানে কথা বলে, আমাকে রেখে অন্য জায়গায় কথা বলে। এই যে এটা একটা সাইড ইফেক্ট আপনার, আপনি আপনার স্বামীকে রেখে অন্য জায়গায় কথা বলতেছেন, সে আপনাকে ছেড়ে দিল এবং চিকিৎসার জন্য 2 লক্ষ টাকাও নাকি খরচ করেছে আপনার স্বামী। তারপরে আবার করলেন কি, আপনি আবার বিয়ে করলেন আরেকজন, তাকেও ছেড়ে দিয়ে আবার টাকাগুলো নিয়ে আসলেন আবার। তাইলে এইভাবে কিভাবে হয়? সো দেখো, এখানে মিম কি বলছে সেটা কোনো দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে সহজ ভাষায় এর যে স্বামী আছে, সেই স্বামী মনে করে একটা ভিডিও বানাইছিল যে ওরে আমি ডিভোর্স দিয়েছিলাম কারণ ও হচ্ছে এক কথায় টাঙ্কিবাজ, অন্য জায়গায় প্রেম করতো। তো ডিভোর্স হওয়ার আগে ওর পেছে 2 লাখ টাকা হয়তো কোনো রোগ হয়েছিল, সে তার পেছে খরচ করছিল। তারপরে ও আরেকটা মানে ভাতার ধরছিল, ওই ভাতারে ওরে টাকা দিতে পারে না, এক কথায় টাকা দিতে পারে না, সেজন্য ওটা ক্যান্সেল। তো এরপরে ওর ভাইয়ের সাথে মিলে একটা ভিডিও করে, যে ভিডিওতে সরাসরি বলে যে ওর ক্যান্সার হয়েছে, কিন্তু আমার কাছে প্রমাণ আছে যে ওর ক্যান্সার হয়নি, এবং ও নিজে মুখে স্বীকার করছে আমার কথা ক্যান্সার যদি না হয় তাহলে টাকাটা তুললি কেন? তুমি কথা বলো, আমি তোমার সাথে কথা বলছি তো, একটু তাকাও। আমার মেয়েটাকে সবাই দোয়া করবে, আমি ভিক্ষা চাচ্ছি আমার মেয়েটাকে সবাই বাঁচান। আমি বাঁচতে চাই, আর মানুষের সহযোগিতায় যদি আমি বাঁচি, এটা আমার জন্য অনেক সৌভাগ্য হবে। তারপরে আমার বাবাকে বলে যে আপনাদের মেয়ে আপনাদের কাছেই থাকে, আমাদের পক্ষে আর নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। জীবনে এই দুর্দিনে যেখানে ভালোবাসার মানুষের হাতই হয় সবচেয়ে ভরসার, সেখানে স্বামী দূরে সরে যান। বিচ্ছেদের মাত্র 18 দিনের মাথায় করেন দ্বিতীয় বিয়ে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন 10 থেকে 12 লক্ষ টাকা। আর্থিক অবস্থার জন্য আমার কোনো আর ট্রিটমেন্ট হয় না। আমি চলে আসি, আমার আম্মুর এখানে থাকি। ছোট বড় সবার কাছে আমি ভিক্ষা চাচ্ছি আমার মেয়েটাকে। আমার নাম হচ্ছে সুরজ আহমেদ, আপনারা আমাকে কম বেশি সবাই চেনেন। আমি আপনাদের কথা দিচ্ছি, এই বোনের পাশে কেউ সাহায্য না করলে, কেউ পাশে না দাঁড়ালে, আমি সুরজ আহমেদ দাঁড়াবো, শেষ মুহূর্ত পর্যন্ত দাঁড়াবো। আমার ওকে দেখে আমার নিজের বোনের কথাই মনে পড়ে যাচ্ছে। আমারও বোন আছে, আপনাদেরও বোন আছে, আপনারা এই বোনকে
নিজের বোন মনে করে 5 টাকা 10 টাকা যে যা পারেন সাহায্য করেন। আমি আগেই বলে দিচ্ছি, এই বোনকে নিয়ে যদি 100টা ভিডিও বানাতে হয় 100টা ভিডিও বানাবো, যদি 500 ভিডিও বানাতে হয় 500 ভিডিও বানাবো। তবে আমার পেজে এখন থেকে শুধু এই বোনের ভিডিওই আপলোড করা হবে, ততদিন পর্যন্ত আপলোড করা হবে যতদিন এই বোনের চিকিৎসার টাকা সম্পূর্ণ না উঠবে। যদি সাহায্য করতে না পারেন ভিডিওটা শেয়ার করে দিন। এটা দেখেন আপনাদের বোনের মতোই, আমারও বোন আছে। আমার বোনের যদি আজকে এমন হতো, আমি কি পারতাম এভাবে শেষ হয়ে যেতে? মনে করেন না 500 টাকা হারাই গেছে, 100 টাকা হারাই গেছে। সো যেহেতু এই বাইঞ্চারটা বলছে যে যতদিন না ওর টাকা উঠবে ততদিন পেজে ভিডিও বানিয়ে যাবে। সো আমিও একটা কাজ করি, 3-4টা পর্ব করি, ঠিক আছে, যাতে আমার অডিয়েন্সগুলো একটু ব্যাক আসুক। সো ইয়াব গাইস, আজকে এই পর্যন্ত। কত দূর হয়েছে জানি না, আমি একটা রোস্টিং ভিডিও বানাবো।